মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের সকলের মুসলিম জাহানের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এবং তোমাদেরকে যে মুসলমান বলা হয় এই নামটাও তোমাদের বাবা ইব্রাহিম নির্বাচন করেছেন, তিনি রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরবানির ঈদ সামনে আসতেছে। কোরবানিকে কেন্দ্র করে আমরা সবাই কোরবানির ইতিহাস শুনি। কোরবানি একটা আমল, এই সংক্রান্ত কিছু আলোচনা আমরা শুনে থাকি। এই কোরবানি কোত্থেকে শুরু হলো এটা যদি আমাদেরকে জানতে হয়, এই বিষয়টা যদি আমাদেরকে মনে রাখতে হয়, তাহলে আমাদের সকলের মুসলিম জাহানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন এর মধ্যে বড় বড় পয়গম্বর যারা, তাদের মধ্যে অন্যতম একজন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে বলা হয় আবুল আম্বিয়া, সমস্ত নবীদের বাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত নবীদের বাবা এই কারণে বলা হয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ এবং নবী, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নবী আসছেন মাত্র 10 জন অথবা 11 জন। তার মানে পৃথিবীতে আল্লাহর পাঠানো 12তম অথবা 11তম নবী হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আমাদের নবী পর্যন্ত প্রায় 1.25 লক্ষ পয়গম্বর আল্লাহ তাআলা সবাইকেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে, ওনার সন্তানদের থেকে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইব্রাহিম নবী পর্যন্ত মাত্র 10 জন অথবা 11 জন, আর 1.25 লক্ষ পয়গম্বর অথবা আল্লাহ যত পয়গম্বর পাঠাইছেন এই সব পয়গম্বরকে আল্লাহ পাঠাইছেন ইব্রাহিম নবীর সন্তানদের থেকে। এই জন্য ওনাকে বলা হয় আবুল আম্বিয়া, নবীদের বাবা। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি ইব্রাহিম এবং ইমরানের বংশধরদেরকে পৃথিবীবাসীদের জন্য নির্বাচন করেছি। এক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, قال الله تعالى إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমে সূরাত আলে ইমরানে 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আদমকে এবং নূহকে এবং ইব্রাহিম এর বংশধরদেরকে এবং আল্লাহ রাব্বুল আলামিন ইমরানের বংশধরদেরকে পৃথিবীবাসীর জন্য নির্বাচন করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীবাসীর কল্যাণে যাদেরকে নির্বাচন করেছেন কোরআনে ঘোষণা দিয়েছেন, এর মধ্যে একজন হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেন ওয়া আলা ইব্রাহিম, ইব্রাহিমের বংশধরদেরকে আমি পৃথিবীর জন্য নির্বাচন করছি। নির্বাচনটা আল্লাহ কেন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে
এবং তার বংশধরদেরকে পৃথিবীবাসীর জন্য আমি নির্বাচন করেছি। কেন জানো? আমি নির্বাচন করেছি পৃথিবীর জমিনে আমি আল্লাহর দ্বীন বিজয় করার জন্য, আমি আল্লাহর কথাকে সমুন্নত করার জন্য, এবং আমি আল্লাহর হুকুম আহকাম পৃথিবীর জমিনে বাস্তবায়ন করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং তার বংশধরদেরকে নির্বাচন করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআনের এই আয়াত থেকে ইব্রাহিম এবং তার বংশধরদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে নির্বাচন করছেন। এই কারণেই ইব্রাহিম আলাইহিস সালামের যে দুইজন সন্তান ছিলেন, প্রথম সন্তান যিনি হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ওনার বংশ থেকে প্রায় ৩৫০০ বছর কোনো নবী আসে নাই। সর্বশেষ আল্লাহ তাআলা ওনার বংশ থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী সাইয়্যিদুল আম্বিয়া, আমাদের সকলের কলিজার টুকরা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ওনার বংশ থেকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে ইব্রাহিম নবীর আরেকজন সন্তান জন্মগ্রহণ করেছিলেন, ওনার নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। ওনার সন্তান হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ওনার সন্তান হযরত আইয়ুব আলাইহিস সালাম। ওনার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম। এভাবে বনি ইসরাইলের বংশ শুরু হয়েছে ওনাদের থেকে। যত নবী আসছেন পৃথিবীতে, শুধু আমাদের নবী ছাড়া বাকি ১০০ লক্ষ নবী সব ওনার ইসহাক যে সন্তান ছিল ওনার বংশ থেকে আসছে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় মুসলিম জাহানের বাবা। মুসলমান আমাদেরকে নামকরণ করছেন তিনি। আর ওনারই সন্তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী, তিনি হচ্ছেন সারা বিশ্ব জাহানের নেতা। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হচ্ছেন সবার বাবা, আর ওনারই সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন সবার নেতা। আমার ভাইয়েরা, বাবা হচ্ছে পৃথিবীর সবার মানব জাতির পিতা, মুসলিম জাহানের জাতির পিতা, এবং তারই সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ, সে হচ্ছে নেতা। এই জন্য এই দুইজনের স্মৃতিকে পৃথিবীর বাসীর সামনে তুলে ধরে রাখার জন্য কিয়ামত পর্যন্ত যেন বাবা এবং সন্তান দুইজনের নাম যেন মানুষের মুখে মুখে উচ্চারণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে দুরূদ পড়াকে বাধ্যতামূলক করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করে শুনুন, আমরা যখন দুরূদ পড়ি, নফল পড়েন, সুন্নত পড়েন, ফরজ পড়েন, যেই নামাজই পড়েন না কেন, 2 রাকাত পড়েন আর 4 রাকাত পড়েন আর 3 রাকাত পড়েন, দুরূদ ছাড়া কখনো নামাজ হয় না। দুরূদের মধ্যে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। রাব্বুল আলামিন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধরদের উপরে দুরূদ প্রেরণ করেন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেমনি ভাবে আপনি ইব্রাহিমের উপর আপনার রহমত বর্ষণ করেছিলেন এবং তার বংশধরদের উপরে আপনার রহমত আল্লাহ তাআলা আপনি বর্ষণ করেছিলেন, ওই রকম রহমত আপনি নবী মুহাম্মদের বংশধরদের উপরও কিয়ামত পর্যন্ত নাজিল করতে থাকেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, যত ইমানদাররা আসবে, যত নামাজিরা আসবে, সবাই নামাজের মধ্যে দুরূদ পড়ে। আর ওই দুরূদের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং মুসলিম জাহানের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই দুইজনের নাম এবং তাদের জন্য দোয়া কিয়ামত পর্যন্ত পৃথিবীতে চালু আল্লাহ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আমি ইব্রাহিমকে এবং তার বংশধরদেরকে পৃথিবীবাসীর জন্য নির্বাচন করছি, এমনভাবে নির্বাচন করছি যে এখন সবাই তাদের জন্য দোয়া করতেই হয়। কি বলেন, দোয়া ছাড়ার উপায় আছে? দুরূদ যদি না পড়েন নামাজ হবে? কথা বলেন না কেন, হবে? তাহলে আপনি দোয়া পড়া মানেই ওনাদের জন্য দোয়া করা, দুরূদ পড়া মানেই হচ্ছে তাদের বংশের জন্য দোয়া করা, রহমতের দোয়া করা। এই সিস্টেম চালু করছেন কে? আল্লাহ তাআলা। এই কথাটা আল্লাহ বলছেন, ইব্রাহিম আমার এমন একজন পয়গম্বর, আমি তাকে এবং তার বংশধরদেরকে পৃথিবীবাসীর জন্য নির্বাচন করেছি। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার বংশ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলতেছেন, وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ وَجَعَلْنَا فِي ذُرِّيَّتِهِ النُّبُوَّةَ وَالْكِتَابَ
وآتيناه أجره في الدنيا وإنه في الآخرة لمن الصالحين কুরআনুল কারীমে সূরাতুল আনকাবুতের 27 নম্বর আয়াতে রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ইব্রাহিমকে ইসহাককে দান করেছি, ইয়াকুব দান করেছি, এগুলো ওনার সন্তানের নাম। আল্লাহ বলেন, আমি ইসহাককে ইব্রাহিমকে দান করেছি, ইয়াকুবকে ইব্রাহিমকে দান করেছি। ওয়া জাআলনা ফি যুররিয়াতিহি নুবুওয়াতা ওয়াল কিতাব, আমি আল্লাহ তাআলা তার বংশের মধ্যে নবুয়াত এবং আসমানি কিতাব রেখেছি। তার মানে আল্লাহ তাআলা তাদেরকে নবী বানিয়েছেন। পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীন এবং আল্লাহর এই নিয়ম কানুন হুকুম আহকাম প্রতিষ্ঠার জন্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা ছিলেন জীবন মরণ বাজি রেখে কাজ করেছেন। এই নবুয়াত এবং আল্লাহর পক্ষ থেকে যত কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর বংশের মধ্যে দিয়েছেন। আল্লাহ বলেন, শুধু এতটুকু শেষ নয়, ওয়া আতাইনাহু আজরাহু ফিদ দুনিয়া, আমি দুনিয়াতে তাদেরকে প্রতিদান দিয়েছি। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, এবং কিয়ামতের দিন আখিরাতে তারা নেককার হিসাবে আল্লাহর সামনে উঠবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা এই ঘোষণাগুলো দিয়েছেন। এখন আসেন এর পরবর্তীতে ইব্রাহিম নবী, ওনার বংশ থেকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবীকে পাঠালেন, সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পাঠিয়েছেন। এই সংক্রান্ত কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরাতুল আহজাব 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে সবচাইতে উত্তম আদর্শ গোটা পৃথিবীবাসীর জন্য রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বাবার সম্পর্কেও কোরআনে বললেন, সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্পর্কেও কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। এবং এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই বংশটাকে এইভাবে নির্বাচন করেছেন, কেন করেছেন এটার একটা কারণ কোরআনে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা শুধুমাত্র চাই তোমাদের থেকে অপবিত্রতাকে দূর করে দিতে, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরিপূর্ণরূপে পবিত্র করতে চাই। বলেন সুবহানাল্লাহ। পরিপূর্ণরূপে পবিত্র করার জন্য, তোমাদের থেকে অপবিত্রতা কুলসতাকে দূর করার জন্য ইব্রাহিম এবং তার বংশধরদেরকে আমি আল্লাহ তাআলা নির্বাচন করেছি। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের মুসলিম জাহানের জাতির পিতা। আমাদেরকে যে মুসলমান বলা হয়, এই যে নাম, প্রতিটা মানুষের নামকরণের পিছনে একজন কারণ থাকে। যেমন মনে করেন আমার নাম ইব্রাহিম খলিল, আমাকে নাম রাখছেন একজনে তো রাখছেন, হয়তো আমার দাদাই রাখছেন, অথবা আমার বাবাই রাখছেন, অথবা নানাই রাখছেন, কেউ একজন রাখছেন। আপনাদের যে নাম আছে কেউ একজন রাখছেন, হয়তো আপনার বাবাই রাখছেন, ওনাকে বলা হয় নামকরণ করছেন উনি। এই যে আমরা গোটা পৃথিবীর মানুষ, একটা মিল্লাত, একটা ধর্ম, একটা জাতি, আমাদের এই জাতির নাম হচ্ছে কি? মুসলিম জাতি। বলেন আমাদের এই জাতির নাম কি? মুসলিম জাতি। এই যে আমাদেরকে মুসলিম বলা হয়, এই নামটা দিছেন কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন
কোরআনুল কারীমের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের সকলের মুসলিম জাহানের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এবং তোমাদেরকে যে মুসলমান বলা হয় এই নামটাও তোমাদের বাবা ইব্রাহিম নির্বাচন করেছেন, তিনি রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। উনি যেরকম সুন্দর, ওনার মন মানসিকতা যেরকম সুন্দর, এরকম নামটাও রাখছেন সুন্দর। এই জাতির নাম হচ্ছে মুসলিম। পৃথিবীতে কত জাতি আছে, যেরকম হিন্দু এটা একটা জাতি, ইহুদি একটা জাতি, খ্রিস্টান একটা জাতি, কিন্তু এই জাতির নাম হচ্ছে মুসলিম। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, যারা নিজের চাহিদাকে সব কিছুকে বাদ দিয়া আল্লাহর হুকুমের সামনে সব কিছুকে যারা আত্মসমর্পণ করে দিতে পারে তাকেই বলা হয় মুসলিম। আর সেই কাজটা করেছিলেন আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। ওনাকে আল্লাহ তাআলা, আপনাদেরকে আলোচনা শোনাবো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ পর্যায়ক্রমে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি ইব্রাহিমকে যতভাবে পরীক্ষা করেছি, যতভাবে তাকে বিপদ দিয়েছি, যতভাবে তাকে পরীক্ষা করলাম, ফাআতাম্মাহুন্না, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম সবগুলোতে 100-এ 100, 100-র মধ্যে 100 পেয়ে ফার্স্ট ক্লাস, ফার্স্ট হিসাবে উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। কোনোভাবে ওনাকে নত স্বীকার করাইতে পারি নাই, এমন একজন পয়গম্বর উনি। ওনাকে যেই কোনো ব্যাপারে আমি বলছি আসলিম, তুমি আত্মসমর্পণ করো, উনি বললেন আসলাম তু, আমি আল্লাহর সামনে আত্মসমর্পণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে কোরবানি আসতেছে, কোরবানির ইতিহাস শুনবো, আত্মসমর্পণের ইতিহাস। আত্মসমর্পণ যদি না করত তাহলে পৃথিবীর কোনো মানুষ তার সন্তানকে জবাই করতে পারে বাবা, কিন্তু উনি করছেন। কেন করছেন? আল্লাহর সামনে আত্মসমর্পণ। বলেন কেন করেছেন? আল্লাহর সামনে আত্মসমর্পণ করছেন। আল্লাহ বলছেন তোমার প্রিয় জিনিস কুরবানি করো। উনি চিন্তা করলেন মুসলিম তো হচ্ছে সে যে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে, নিজের চাহিদাকে আল্লাহর হুকুমের সামনে যখন দাঁড়ায় যায় তখন নিজের চাহিদাকে বাদ দিয়ে আল্লাহর হুকুম পালন করে, তার নাম হচ্ছে মুসলিম। সুতরাং আমার প্রিয় জিনিস আমার সন্তান, পৃথিবীর কোনো বাবাই তার সন্তানকে জবাই করতে পারে না, কিন্তু আমার আল্লাহ চাইতেছেন যেন প্রিয় জিনিস কুরবানি করি। তার মানে আমার বুঝতে বাকি নাই, আল্লাহ আমার সন্তান জবাই করতেই চাইতেছেন। তাহলে আল্লাহ চাইতেছেন সন্তান জবাই করি, আর আমার মনে চাই জবাই করবো না, এটা তো হইতে পারে না। চোখ বন্ধ করে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করেছেন, নিজের সন্তানের গলার মধ্যে ছুরি চালায়া দিছেন। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে মুসলমান। যেটা বর্তমানে আমরা বলি যে আমাদের পৃথিবীতে বর্তমানে আছে আমরা গরু খাওয়া মুসলমান, মুসলমান গরু খায়, আমরাও গরু খাই। এই মুসলমানরা গরু খাইতে পছন্দ করে, আমরা গরু খাওয়া মুসলমান। কিন্তু আল্লাহর সামনে আত্মসমর্পণের হিসাবে যেই মুসলমান, এটা যদি হিসাব করি তাহলে শতকরা কয় % আমরা মুসলমান হব আল্লাহই ভালো জানে। যেটার বাস্তব প্রমাণ হচ্ছে, একটা কথা যদি আমাদের বিরুদ্ধে যায়, যেই কাজটা আমি করতেছি অন্যায়, সুদ খাইতেছি অন্যায়, কি বলেন সুদ খাওয়া এটা ভালো কাজ না খারাপ কাজ? সবাই বলেন ভালো না খারাপ? গুনাহের কাজ না সওয়াবের কাজ? আর আপনারা কি কথা বলতে কষ্ট হইতেছে? এই যে এইটাও তো না কইতেছেন। বলেন আপনারা সুদ খাওয়া কি গুনার কাজ না সওয়াবের কাজ? যদি সওয়াবের মনে করেন এটাও কর, সমস্যা নেই, হুজুর এটা সওয়াবের কাজ। গুনাহের কাজ, তাহলে আজকে সুদখোরদের বিরুদ্ধে বললে, মসজিদে যদি সুদের বিরুদ্ধে বয়ান করি তখন সুদখোরদের গায়ে লাগে, সুদখোররা হুজুরের বিরুদ্ধে রাগ করে, তার মানে বোঝা গেল ওই লোকটা এখনো মুসলমান হতে পারে নাই। কারণ সুদ খাওয়া যে হারাম গুনাহের কাজ, এটা কি আমার কথা? এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে আপনি কেমন ইমানদার, কেমন মুসলমান হইলেন? আপনার আল্লাহ বলছে সুদ না খাইতে, আর এটার বিরুদ্ধে বললে আপনি হুজুরের বিরুদ্ধে লেগে গেছেন। তার মানে বোঝা গেল আপনি গরু খাওয়া মুসলমান হয়েছেন, কোরবানিতে আপনি গরু খাইবেন, কিন্তু আসলে আপনি এখনো মুসলমান হন নাই, আপনি এখনো মুসলমান হইতে পারেন নাই। অথচ আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন প্রকৃত মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম সামাজিকভাবে উনি যেই সমাজের মধ্যে তিনি বসবাস করতেন, যেই সমাজে ওনার আবির্ভাব ঘটেছিল, সেই সমাজের মানুষেরা ছিল সেই জামানার কালোডীয় সমাজ, শিক্ষা এবং সভ্যতায় তারা অভ্যস্ত ছিল। সেই জামানার মানুষেরা সৌরজগৎ নিয়ে, চন্দ্রের জগৎ নিয়ে এবং তারকা নিয়ে বেশি গবেষণা করত, এবং তাদের শিক্ষা এবং দ্বীনি জ্ঞানের দূরদর্শিতা, পারদর্শিতা কম থাকার কারণে তারা সেগুলোকেই তাদের পূজা হিসাবে
এবং তাদের উপাস্যের বস্তু এবং তাদের খোদা হিসেবে মেনে নিয়েছিল। তারা মনে করতো যে সূর্য আমাদের খোদা, চন্দ্র আমাদের খোদা, তারকারাজি আমাদের খোদা। এইগুলোকেই তারা পূজা করতে শুরু করেছিল। এটা ছিল সেই সমাজের অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন একদম ছোটকাল থেকেই ওনার সমাজের লোকেদের এই অবস্থা, তখন উনি ওনার কওমদেরকে দিনের দিকে তখন থেকেই ডাক দেওয়া শুরু করলেন, তাদেরকে বুঝাইতে শুরু করছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে লম্বা আলোচনা করেছেন। শুধুমাত্র এই আলোচনাগুলো বিস্তারিতভাবে যদি আপনাদেরকে শোনাতে থাকি, মাসের পর মাস চলে যাবে। আল্লাহ তাআলা এত পরিমাণে এগুলো কোরআনে আলোচনা করছেন। আপনাদেরকে সংক্ষিপ্ত কয়েকটা বিষয় তুলে ধরছি। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কেমন ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে দাওয়াত দিল। ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকাওমিহি উ'বুদুল্লাহা ওয়াত্তাকুহু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা কোরআনে আমাদের নবীকে বলেন, হে আমার প্রিয় পয়গম্বর মুহাম্মদ, আপনি স্মরণ করেন সেই ইব্রাহিমের কথা, যিনি তার কওমের লোকদেরকে বলেছিল, উ'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, এবং তোমরা আল্লাহকে ভয় করো, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণজনক হবে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো। মূর্তি পূজা ছেড়ে দিয়ে, সূর্য জগতের পূজা ছেড়ে দিয়ে যদি এক আল্লাহর ভয় করো, তার পূজা করো, তাহলে এটাই তোমাদের জন্য কল্যাণজনক হবে। এভাবে তিনি তাদেরকে দাওয়াত দিলেন। তিনি তাদেরকে বলতে লাগলেন, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা ওয়া তাখলুকুনা ইফকা ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন। সূরাতুল আনকাবুতে 16 নম্বর 17 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা, তোমরা আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজার মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছ। এটা তো তোমাদের জন্য স্পষ্ট একটা ধোঁকা, এটা মিথ্যা। কারণ ওই মূর্তিরা তোমাদেরকে রিজিক দিতে পারে না, মূর্তি তোমাদেরকে কিছুই করতে পারে না। রিজিক দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। সুতরাং তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াশকুরু লাহ, এবং আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো, ওয়া ইলাইহি তুরজাউন, কারণ আল্লাহর দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কওমদেরকে দাওয়াত দিলেন, এবং দাওয়াত দেওয়ার ফল কি হবে সেটাও তিনি তাদেরকে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার কওমদেরকে দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে গিয়ে ওনার বাবা আজর, সেও ওই জমানার নমরুদের দরবারের মন্ত্রী পরিষদের একজন ছিল। তিনি তার বাবাও যখন দেখলেন বাবা এই ধরনের মূর্তি পূজায় লিপ্ত, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবাকেও তখন দাওয়াত দিলেন। আল্লাহ সেই কথাও কোরআন জানিয়েছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবাকে বললেন, হে আমার বাবা, ও আমার বাবা, আপনি কেন এমন জিনিসের পূজা করেন মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসির, যারা কোনো কিছু শোনে না এবং যারা কোনো কিছু দেখে না, এমন মূর্তির পূজা আপনি কেন করেন? ওয়ালা ইউগনি আনকা শাইআ,
এবং যেই মূর্তি আপনাদেরকে কোনো উপকার করতে পারে না, এই মূর্তির পূজা কেন? ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিক, আমি আল্লাহর পক্ষ থেকে এমন জ্ঞান এবং ইলম নিয়ে এসেছি, ওই জ্ঞানের অনুসরণ যদি আপনি করেন, আহদিকা সিরাতান সাবিয়্যা, আপনি কিন্তু সঠিক পথ তাহলে পেয়ে যাবেন। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার বাবা, আপনি শয়তানের পূজা করবেন না, শয়তানের ইবাদত করবেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, কারণ শয়তান রহমান আল্লাহ তাআলার চরম অবাধ্য। ইব্রাহিম আলাইহিস সালাম আরো বললেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লির-রহমানি ওয়ালিয়্যা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার বাবা, আপনি যেইভাবে মূর্তির পূজা করতেছেন, এইভাবে মূর্তির পূজা যদি আপনি চালাইতে থাকেন, তাহলে আমি ভয় করতেছি আল্লাহর আযাব আপনাকে ধরে ফেলবে, আল্লাহর পক্ষ থেকে আযাব এসে আপনাকে গ্রাস করে ফেলবে। আর আল্লাহর আযাব যদি আপনাকে এসে গ্রাস করে ফেলে, তাহলে ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। আর শয়তানের বন্ধু হলে আল্লাহর কাছ থেকে আপনি মুক্তি পাবেন না। এইভাবে ওনাকে, বাবাকে যেভাবে বোঝানো দরকার, ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে একের পর এক বাবাকে বুঝাইতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম উনার বাবাকে যে দাওয়াতগুলো দিছেন, এগুলো কোরআনে আরেক জায়গায় আল্লাহ তাআলা অন্যভাবে উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। সূরাতুল আনআম ৭৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবা আজরকে ডাক দিয়ে বলল, হে আমার বাবা, আপনি এমন কিছু মূর্তিকে উপাস্য রূপে গ্রহণ করেছেন, আপনি এমন কিছু মূর্তির পূজা করতেছেন, হে বাবা, এগুলো কখনোই ঠিক নয়। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন, আমি আপনাকে এবং আপনার দলের লোকদেরকে স্পষ্ট গুমরাহির মধ্যে দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আপনিও পথভ্রষ্ট, আপনার কওমের লোকেরা, আপনার দলের লোকেরা যারা আপনাকে মানতে গিয়ে এই মূর্তি পূজা করে, এরাও পথভ্রষ্ট। এই দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবাকে দিলেন। কিন্তু যখন এই কথাগুলো ওনার বাবাকে ওনার বলছেন, তখন এটা ওনার বাবার প্রেস্টিজে লেগে গেছে। ওনার বাবার প্রেস্টিজে লাগছেন যে তুমি, আমি একজন মন্ত্রী পরিষদের লোক, নমরুদের দরবারে তুমি আমাকে জ্ঞান দাও, তাও আবার মূর্তি পূজার বিরুদ্ধে বলো। এটা তার ব্যক্তিত্বে লাগবে, এবং এটা যে তার প্রেস্টিজে লেগেছিল, এটা পৃথিবীর মানুষের কথা না। আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলছেন, ওয়াইদা কিলা লাহুত্তাকিল্লা আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম ওয়ালা বিসাল মিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 206 নম্বর আয়াতে বলেন, যখন ইব্রাহিম তার বাবাকে বলল, বাবা আপনি আল্লাহকে ভয় করেন, আখাযাতহুল ইজ্জা, এই কথাটা ওনার ইজ্জতে লাগছে, প্রেস্টিজে লাগছে। আমরা বলি না অনেক সময় যে আপনি এমন একটা কথা বলছেন আমার মাইন্ডে লেগে গেছে, আমার ব্যক্তিত্বে আঘাত করছে। তো ওনার বাবাকে যখন দাওয়াত দিয়েছেন মূর্তি পূজা ছাড়ার জন্য, এটা ওনার বাবার প্রেস্টিজে লাগছে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, বাদ দেন ইব্রাহিম আলাইহিস সালামকে, হাসবুহু জাহান্নাম, আপনার বাবার জন্য জাহান্নামই যথেষ্ট, ওয়ালা বিসাল মিহাদ, এবং জাহান্নাম খুবই নিকৃষ্টতম জায়গা। সম্মানিত হাজির, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার বাবাকে দাওয়াত দিয়েছেন মূর্তি পূজা ছেড়ে দেওয়ার জন্য, তখন ওনার বাবা একটা জবাব দিয়েছেন সন্তানকে। কি জবাব দিয়েছেন সেটা আল্লাহ তাআলা বলছেন। আমার ভাইয়ারা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার বাবাকে দাওয়াত দিলেন, প্রতি উত্তরে তার বাবার রিয়াকশনটা কি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় সেটা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা আরাগিবুন আনতা قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا।
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার সন্তান ইব্রাহিম, তুমি কি আমাকে আমার রব, মানে আমি যেই মূর্তির পূজা করি তাদের থেকে কি তুমি আমাকে ফেরানোর জন্য চেষ্টা করতেছ? সাবধান, তুমি এই কাজ করবে না। যদি তুমি সামনে থেকে মূর্তির পূজা থেকে বাধা দেওয়ার কোনো রকম আমাকে চেষ্টা করো, তাহলে আমি বাবা পাথর দিয়ে তোমার মাথাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিব। তোমার মাথা ফাড়ায় ফেলবো, পিটাইয়া মাথা চূর্ণ বিচূর্ণ করে ফেলবো যদি তুমি আমাকে আমার এই ধর্ম থেকে বাধা দিতে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম পিতা যখন এরকম কঠোরভাবে ওনাকে ধমকি দিল, তখন সন্তানের রিয়াকশন কি ছিল, ওনার কেমন লেগেছিল, উনি কি বলছিলেন আল্লাহ সেটাও বলছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার বাবা, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেয়। ইন্নাহু কানা বি হাফিয়া, নিশ্চয়ই আমার রব আমার প্রতি অনেক বড় মেহেরবান। বলেন সুবহানাল্লাহ। বাবা খারাপ ব্যবহার করছেন, কিন্তু উনি খারাপ ব্যবহার করে নাই, দোয়া করছেন, সালামুন আলাইক, আব্বা আপনার জন্য দোয়া করি, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমি আমার রবের কাছে আপনার জন্য দোয়া করবো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে আপনার জন্য মাফ চাইবো, আল্লাহ যেন আপনারা মাফ করে দেন। তাহলে দেখেন, উনি বাবার জন্য এত কঠিন বাবা, যেই বাবা মূর্তি পূজা করে এবং ওনাকে হুমকি দিতেছেন যে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে ফেলবো, উনি তারপরও বাবার সাথে খারাপ ব্যবহার করেন। সুবহানাল্লাহ বলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবাকে দাওয়াত দিচ্ছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে সেই দাওয়াতটা ওনার বাবাকেও দিচ্ছেন এবং ওনার সম্প্রদায়ের লোক যারা ছিল তাদেরকেও দিচ্ছেন। বাবাকেও দিচ্ছেন, সম্প্রদায়কে দিচ্ছেন। আগে তো আলাদা আলাদাভাবে দিচ্ছেন। প্রথমে এলাকার লোকদেরকে বলছেন, এরপরে বাবাকে বুঝাইছেন। যখন কাজ হয় না, তখন বাবা এবং এলাকার লোক, মানে সম্প্রদায়ের যত লোক আছে সবাই একসাথে দাওয়াত দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই কথাটা কোরআনের আরেক জায়গায়, إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবা এবং ওনার সম্প্রদায়ের লোকদেরকে বলল, মা হাযিহিত তামাসিল, এই মূর্তিগুলো কি জিনিস, আনতুম লাহা আকিফুন, আপনি এবং আপনার কওমের লোকেরা এই মূর্তিগুলোর সামনে সব সময় বসে থাকেন, কি পাইছেন এখানে, দাওয়াত দিতেছেন। তখন তারা বলল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, তার সম্প্রদায়ের লোকেরা সবাই বলল, আমরা এই মূর্তিগুলোর সামনে বসে থাকি কারণ আমাদের বাপ দাদাদেরকে এই মূর্তিগুলোর পূজা করতে আমরা দেখেছি, এই জন্য আমরাও তাদের পূজা করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ কত চমৎকার ভাষায় কোরআনের সেই গল্পগুলো আমাদেরকে শোনাচ্ছেন। ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিন মুবিন। সূরাতুল আম্বিয়ার 52 নম্বর আয়াত থেকে 57 নম্বর আয়াত পর্যন্ত কোরআন খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আপনারা এবং আপনার বাপ দাদারা সবাই ধ্বংসের মধ্যে ছিল, সবাই ভুল পথের মধ্যে ছিল। আপনারা যেটা করতেছেন এটাও ঠিক না, আপনার বাপ দাদার যেটা করছে ওইটাও ঠিক না, সবাই আপনারা পথভ্রষ্ট। তখন তারা বলতে লাগলো, ক্বালু আজিতানা বিল হক আম আনতা মিনাল লাইবিন। ইব্রাহিম আলাইহিস সালামকে তখন তার এলাকার লোকেরা হুমকি দিল, তুমি কি আমাদের কাছে সত্য নিয়ে আসছো নাকি আমাদের সাথে ঠাট্টা করতেছ? আমার বাপ দাদারাও ভুলের মধ্যে ছিল, এটা কোনো কথা? তুমি কি আমাদের সাথে ফাইজলামি করতেছো? ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন তারা। এইটাই আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আম আনতা মিনাল লাইবিন, তুমি কি আমাদের সাথে মজা করো? ইব্রাহিম নবীকে তারা বলেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা বাল রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না
ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, শোনো, তোমাদের পূর্বপুরুষ বাপ দাদা এবং তোমরা যেই মূর্তির পূজা করছো একটাও আসলে কোনো তোমাদের প্রভু না, সবগুলো হচ্ছে ভণ্ড বাতিল। এগুলোর কোনো পূজা করা যাবে না, বরং তোমাদের প্রভু হচ্ছেন তিনি রব্বুস সামাওয়াতি, যিনি আসমানকে বানিয়েছেন, আসমানের লালন পালনকারী, ওয়াল আরদি, যিনি জমিন বানিয়েছেন, জমিনের লালন পালনকারী, ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, এবং এগুলো আল্লাহই পরিচালনা করে, আমি নিজেও সাক্ষ্য দিতেছি। সুতরাং তোমরা এটা সত্য, এটা মেনে নাও, এগুলো সব বাতিল। আল্লাহর পূজায় লিপ্ত হয়ে যাও, আল্লাহর ইবাদত করো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এইভাবে তার কওমকে দাওয়াত দিতে লাগলেন, তখন তার কওমের লোকেরা বলল, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন শত বুঝানোর পরেও ওনার কওমের লোকেরা যখন বুঝতে চায় না, ঘাটতারামি করে যখন তারা মূর্তির পূজা করবেই করবে, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, তাল্লাহি, আল্লাহর নামের কসম করে বলছি, লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, তোমরা যখন এই মূর্তি পূজা ছেড়ে অন্য কোথাও যখন চলে যাবে, তোমাদের সেই মন্দিরগুলোকে যখন আমি খালি পাবো, তখন কোনো একটা কিছু আমি করে ফেলবো। তার মানে তোমাদের মূর্তিগুলোকে আমি ভেঙে চুরমার করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা যখন এই জায়গা থেকে চলে যাবে, আমি যখন ফ্রি পাবো, কেউ নাই, তখন এই মূর্তিগুলো, এগুলোর নিয়ে তোমরা পূজা করো, এগুলোকে আমি কিছু একটা করব। এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন। এই পর্যন্তই তাদের কওমের সাথে ওনার কথাবার্তা হলো। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম শুধু এতটুকু শেষ নয়, এরপরে কি ঘটছেন, সেই মূর্তিগুলোর ব্যাপারে উনি কি করেছিলেন, এগুলো আপনাদেরকে শোনাবো। এর আগে আরেকটা বিষয়, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজেও বারবার এরকম বাবারে দাওয়াত দিয়েছেন, কাজ হয় না, কওমের লোকদেরকে দাওয়াত দিয়েছেন, কাজ হয় না, কওমের নেতাদেরকে দাওয়াত দিয়েছেন, কাজ হয় না, তখন ওনার মন খারাপ হয়ে গেছে। এখন উনি চিন্তা করতেছেন, সবাই যেহেতু এই মূর্তিগুলোর পূজা করে, সূর্যের পূজা করে, তারকার পূজা করে, আসলে আমার রব কে, বিষয়টা আমার খুঁজে বের করা দরকার। উনি ওনার নিজের বিবেকের তাড়নায়, নিজের বিবেক দিয়া আল্লাহকে খুঁজে বের করার জন্য পাগল পারা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ারা, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সেই চমৎকার ঘটনাটা আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর সব কিছু ঘুরে দেখতে লাগলেন যে আমার খোদা কে, আমাকে কে বানালেন, এটা খুঁজে বের করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আনআমে ৭৫ থেকে ৮২ নম্বর আয়াত পর্যন্ত লম্বা একটা গল্প এখানে শুনিয়েছেন, লম্বা একটা কিচ্ছা আল্লাহ তাআলা শুনিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিমকে গোটা পৃথিবী ঘুরে ঘুরে দেখাতে লাগলাম, লিয়াকুনা মিনাল মুকিনিন, যেন তিনি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। ঘুরতে 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 সন্ধ্যা হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘুরতে ঘুরতে যখন সন্ধ্যা হয়ে গেল, রাআ কাওকাবা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তারকা দেখলেন আকাশের মধ্যে। তারকাগুলো আকাশের মধ্যে দেখার পরে তখন তিনি বললেন, ক্বালা হাযা রাব্বি, এই তারকাগুলোই আমার রব, এই তারকাগুলোই আমাকে বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এটা নিজে নিজে চিন্তা করতে লাগলেন। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন একটা পর্যায়ে তারকাগুলো ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলতে লাগলেন,
যেই জিনিস উদিত হয়েছে ঠিকই, কিন্তু কিছুক্ষণ পরে আবার ডুবে গেল। সুতরাং ডুবে যাওয়া জিনিসকে আমি পছন্দ করি না। ওইটা কখনোই আমি ইব্রাহিমের রব হওয়ার মতো যোগ্যতা নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাম একটু পরে দেখলেন চাঁদ উঠছে আসমানে। তখন তিনি বলতে লাগলেন, চাঁদ যখন আসমানের মধ্যে উদিত হলো রাতের বেলায়, তখন তিনি বলতে লাগলেন, হাযা রাব্বি, এই চাঁদ এটাই মনে হয় আমার রব। ফালাম্মা আফালা, কিছুক্ষণ পরে চাঁদ যখন ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কি ব্যাপার, যে চাঁদের মনে করছিলাম আমার প্রভু, চাঁদটাও ডুবে গেল, কি পেরেশানিতে পড়ে গেলেন। উনি তখন বলতে লাগলেন, চিন্তা করেন উনি কত বড় বুদ্ধিমান। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলতে লাগলেন, আসলেই আমার রব যিনি, কে আমার রব আমি জানি না। তিনি যদি আমাকে সঠিক পথের দিশা না দেন, তাহলে আমার কওম যেরকম পথভ্রষ্ট হয়ে গেছে, আমি ওইরকম পথভ্রষ্ট হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। উনি আল্লাহকে চিনে না, কিন্তু না চিনলেও ভরসাটা করছেন আল্লাহর উপরে, যে আমার রব যিনি, উনি যদি আমাকে সঠিক পথ না দেখায়, তাহলে আমি কি হয়ে যাব? আমার কওমের মতোই পথভ্রষ্ট হয়ে যাব। বলেন তো, আমাদেরকে হেদায়েতের পথে পরিচালনা করেন কে? আল্লাহ যদি কাউকে দয়া করে হেদায়েতের পথে না রাখে, তাহলে শত চেষ্টা করে ওই লোকটা হেদায়েতের পথে থাকতে পারে না। একজন মানুষের জন্য হেদায়েতের পথে থাকাটা এটা সবচেয়ে বড় নিয়ামত। আপনি যদি হেদায়েতের পথে থাকেন, আপনার আমল কম থাকলেও আপনি একসময় আল্লাহর কাছে নাজাত পাবেন, জান্নাত পাবেন। কিন্তু যদি হেদায়েতের পথ থেকে সরে যান, তাহলে তার চাইতে বড় কপাল পোড়া আর কেউ নাই। ওর দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। এই জন্য আমরা ইমানদারেরা যত নামাজ পড়ি, সব নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যত নামাজ পড়ি, সূরা ফাতিহা সবাই আমরা পড়ি, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরা ফাতিহার মধ্যে, নামাজের মধ্যে আমরা সবাই তখন পড়ি, আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের পথে রাখেন, সঠিক পথের দিশা দান করেন। বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের পথে আপনি আমাদেরকে রাখেন, কারণ আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেয়, ওই লোকটা হেদায়েতে থাকতে পারে না। যার কারণে দেখবেন সমাজের বহুত মানুষ আছে দিনের পথে চলতেছে, কিন্তু কোনো একটা বিষয় যেটা শরীয়তের সাথে বাজাবাজি, শরীয়ত সমর্থন করে না, কিন্তু সে ঘাটতেরামি করতে গিয়ে শরীয়তটারে বাদ দিয়া ওর মন মতো চলতেছে। কেন? কারণ আল্লাহ তাআলা এই ব্যাপারে তারা হেদায়েত দেয় নাই, আল্লাহ তাআলা তারা দিনের সঠিক বুঝটা দেয় নাই। এই জন্য সে ভুল পথে আছে। আর এই ভুল পথে যদি সে চলতে চলতে মারা যায়, তাহলে অবশ্যই এই কারণে তাকে জাহান্নামে যেতেই হবে। যদিও সে দুনিয়াতে মুসলমান হিসেবে ছিল, কিন্তু হেদায়েতের পথে না থাকলে সে জান্নাতে যেতে পারবে না। এই জন্য হেদায়েতের পথে থাকা অনেক বড় নিয়ামত। আল্লাহ রসুল সব সময় সকাল বিকাল আমল করতেন, তাসবিহ পড়তেন। হাদিসের কিতাব খুলে দেখবেন, সেখানে আল্লাহ রসুল দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে কলব সমূহের পরিবর্তনকারী, আপনি আমার কলবটাকে আপনার দিনের উপর অটল রাখেন। নবীজি দোয়া করতেন সবসময়। কেন? কারণ মানুষের কলব ঘড়ির কাঁটার মতো সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়। কলবন শব্দের অর্থই হচ্ছে পরিবর্তন হওয়া। এই যে আমরা বলি কলব, হার্ট, হৃদয়, আরবিতে কলবন শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন হওয়া। মানুষের হৃদয় সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়। 1 মিনিটে যতবার এই পালসগুলো হয়, ততবার মানুষের হৃদয় পরিবর্তন হয়। আল্লাহ যারটা দয়া করে হেদায়েতের উপর রাখে, এই ব্যক্তিটা হেদায়েতের পথে থাকে। আর অনেক সময় দেখা যায় 1 মিনিট আগেও হেদায়েতের পথে ছিল, আবার 1 মিনিট পরে হেদায়েত থেকে সে দূরে সরে গেছে। বিভিন্ন কারণে হতে পারে, ভুল বোঝাবুঝির কারণে হতে পারে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইচ্ছা করে হেদায়েত থেকে দূরে সরাই দিয়েছেন, এরকমটা হইতে পারে। মানুষের হৃদয় পরিবর্তন হয়। এই জন্য দেখবেন একজন মানুষ, এই যে কথার কথা, আপনারা মসজিদে আসছেন, বয়ান শুনতেছেন, অনেকের মনের মধ্যে ভালো চিন্তা আসছে যে বয়ান শুনতেছে, ভালো লাগতেছে। আপনি একটু পরে দেখবেন আপনার মন পরিবর্তন হয়ে গেছে। নামাজের মধ্যে দাঁড়াবেন, দেখবেন মনের মধ্যে চিন্তা আসছে একটা, যে এটা করবেন। হঠাৎ করে দেখবেন 2 মিনিট পরে মন পরিবর্তন হয়ে গেছে, এটা মন চাইতেছেন। হঠাৎ করে মন চাইছে আপনি এই জিনিসটা খাবেন, একটু পরে দেখবেন কি চিন্তা করে ওইটা মনে থেকে চলে গেছে। কেন এরকম হয়? কারণ মানুষের মন
সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্না ফিল জাসাদি লামুদগা, মানুষের শরীরের মধ্যে ছোট্ট একটা গোশতের টুকরা আছে, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, মানুষের ওই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায় তাহলে তার গোটা বডি ঠিক হয়ে যায়। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যখন মানুষের ওই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায় তখন তার গোটা বডি নষ্ট হয়ে যায়, কাজকর্ম চিন্তা চেতনা সব নষ্ট হয়ে যায়। নবীজি বলেন, আলা ওয়াহিয়াল কলব, ও পৃথিবীর মানুষ তোমরা জানো সেই গোশতের টুকরাটা কি? সেই গোশতের টুকরাটা হচ্ছে মানুষের কলব। এই গোশতের টুকরাটার নাম হচ্ছে মানুষের অন্তর। অন্তর ঠিক সব ঠিক, অন্তর ব্যাঠিক সব ব্যাঠিক। অন্তর হচ্ছে মানুষের হৃদয়ের মধ্যে আসল জিনিস। এই অন্তরের মধ্যে চিন্তা আসছে, আপনি একটা মেয়ের সাথে খারাপ সম্পর্ক করবেন, অন্তর তার ব্রেইনে ট্রান্সফার করে, ব্রেন তখন তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করায়। অন্তরের মধ্যে চিন্তা আসছে সুদ খাবেন, অন্তর সাথে সাথে সেটাকে ন্যানো সেকেন্ডও সময় লাগে না, ব্রেনে ট্রান্সফার করে, ব্রেন থেকে অঙ্গ প্রত্যঙ্গ ট্রান্সফার করে, তখন মানুষটা খারাপ কাজে বাস্তবায়ন করে। অন্তরের মধ্যে চিন্তা আসছে চুরি করবে, সাথে সাথে অন্তর ব্রেনে ট্রান্সফার করে, আর ব্রেন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তখন লোকটাকে চুরি করায়। অন্তরের মধ্যে চিন্তা আসছে আমি ভালো হয়ে যাব, সাথে সাথে ব্রেনে ট্রান্সফার করে, ব্রেন তখন ভালো হওয়ার জন্য অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নিয়ন্ত্রণ করে। অন্তরের মধ্যে চিন্তা আসছে আমি নামাজ পড়বো, আজকে থেকে বেনামাজি থাকবো না, সাথে সাথে ব্রেনে ট্রান্সফার করে, ব্রেন তখন তাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করায়। এভাবেই মানুষের জীবনে পরিবর্তন হয়। এই জন্য মানুষের জীবনের সব হচ্ছে শরীরের মধ্যে অন্তর। এই কলব ঠিক সব ঠিক। এই জন্য সবসময় দোয়া করব, আল্লাহ তিনি যেন আমাদেরকে হেদায়েতের পথে রাখেন, বলেন আমিন। কারণ এমনও হতে পারে সারা জীবন আপনি নামাজ পড়ে গেলাম, রোজা রেখে গেলাম, ইসলামের পথে চললাম, মরার 1 মিনিট আগে শয়তান আপনাকে এমন একটা ধোঁকা দিল, আপনার মনটা পরিবর্তন হয়ে গেছে, আপনি সাথে সাথে তখন বেঈমান হয়ে মারা গেলেন। নাউজুবিল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ। অনেকে ভাবতেছেন হুজুর এটাও কি সম্ভব? জি হ্যাঁ, এটাও সম্ভব, কারণ শয়তান মানুষকে দিয়ে সব করাইতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে দোয়া শিখাইছেন। প্রত্যেক নামাজের পরে আমরা দোয়া করি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আপনারা তো অনেকে দোয়া শোনেন, কিন্তু এই দোয়ার মর্ম কি তা তো বুঝেন না। আজকে শোনায়া দেই, শোনেন। এই দোয়ার অর্থ হচ্ছে, আল্লাহ লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আপনি যেহেতু আমার দয়া করে হেদায়েত দিছেন, সুতরাং মৃত্যুর আগে আপনি আমার হেদায়েত থেকে দূরে সরাইয়া আপনি আমার বেঈমান বানায় কবরে নিয়ে নেন। এটা হচ্ছে এই দোয়ার অর্থ। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ আপনি আমার হেদায়েত দিছেন, আপনি তো দিছেন, আমি তো চাই নাই, দয়া করে আপনি হেদায়েত দিছেন, যেহেতু হেদায়েত দিছেন সুতরাং আমার ভুলের কারণে, আমার অন্যায়ের কারণে, আমার ত্রুটির কারণে আপনি আমার এই লাইন থেকে সরাইয়া বেঈমান বানায়েন না। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এই জন্য সবসময় দোয়াটা আমি করি, আমরা সবাই করব। আমাদের তো কথায় কথায় গুনাহ হয়, আমাদের তো চলাফেরায় প্রতিদিন হাজার হাজার গুনাহ হয়। আল্লাহ যদি একটু রাগ করে ফেলে, আল্লাহ যদি একটু আমাদের থেকে রহমতের দৃষ্টি সরায়া নেয়, এমনও হতে পারে যেই কোনো মুহূর্তে আমাকে গুমরা বানায় দিতে পারে, এমনও হতে পারে যেই কোনো মুহূর্তে আমাকে আপনাকে পথভ্রষ্ট বানায় দিতে পারে, এমনও হতে পারে যেই কোনো মুহূর্তে আমাকে আপনাকে আল্লাহ তাআলা সঠিক পথ থেকে দূরে সরায়া জাহান্নামের পথের মধ্যে উঠিয়ে দিতে পারে। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন হেফাজতে রাখেন, আল্লাহ যেন আমাদের প্রতি রাগ কইরা আমাদেরকে যেন জাহান্নামের পথে না পাঠায়। বরং একজন মা যেরকম তার সন্তান যতই অপরাধ করুক, অপরাধগুলোরে ঢাইকা রাইখা সন্তানরে প্রয়োজনে কানে ধৈর্য যেরকম সঠিক পথে রাখে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের অপরাধগুলোকে ঢেকে রেখে, আমাদের ভুল ত্রুটিগুলোকে ঢেকে রেখে, আমাদের অন্যায়গুলোকে ঢেকে রেখে প্রয়োজনে আমাদেরকে আল্লাহ তাআলা কানে ধৈরা ঘাড়ে ধৈরা যেন আল্লাহ তাআলা সঠিক পথের মধ্যে মৃত্যু পর্যন্ত রাখে। সবাই বলেন আমিন।